একজন প্রার্থী হিসেবে আমি যেখানে যা করার, যেভাবে যা করার, যতটুকু পরিশ্রম করার, বেঁচে থাকলে, সুস্থ থাকলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালোবেসে আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই আসনটি পুনরুদ্ধার করার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমি তা করবই ইনশাল্লাহ। এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে তারেক সাহেব কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই দেশের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, যে প্রত্যাশা ছিল, তা সহ এই দেশের বর্তমান প্রেক্ষাপটে চাহিদা অনুযায়ী সকল প্রত্যাশা আমরা পূরণ করব, যা ৩১ দফার মধ্যে নিহিত রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই গাজীপুর ১ আসনের প্রার্থী হিসাবে আমাদের নির্বাচিত হলে আমাদের কিছু উন্নয়ন পরিকল্পনা এবং কিছু প্রতিশ্রুতি থাকবে ভোটারদের কাছে। সেটা খুব অনতিবিলম্বেই আমরা লিখিত আকারে প্রকাশ করব, যাতে আমাদের জনগণ বুঝতে পারে যে মেয়র মুজিবুর রহমান এখান থেকে নির্বাচিত হলে আগামী দিনে সরকারের পাশাপাশি তার এই সংসদ সদস্য হিসেবে এই গাজীপুর ১ আসনের জনগণের জন্য তিনি কি ভূমিকা রাখবে। আমি আজকে এই মনোনয়ন দাখিলের পর আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমাদের সহযোগিতা চাই। গাজীপুর ১ আসনের সকল ভোটার, সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চাই এবং আমাকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। বিগত ৫-৬ মাস যাবৎ এলাকায় যাচ্ছি, জনসাধারণের সঙ্গে মিশছি, ক্যাম্পেইন করছি, প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ প্রচণ্ড সাড়া পাওয়া যাচ্ছে জনসাধারণের কাছ থেকে এবং তারা প্রায়ই বলছে, প্রায় সমস্ত লোকই বলছে যে সব দল দেখা শেষ, এবার জামায়াতের বাংলাদেশ। তাতে মনে হয় যে একটা গণজোয়ারের মতো সৃষ্টি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই গণজোয়ারটা ধরে রাখে। শরিক দলে আপনারা জানেন যে ইতিমধ্যে শরিক দল বর্ধিত হয়ে 11টি দলে পরিণত হয়েছে। গতকালকেই সর্বশেষ আপনারা জানেন যে জামায়াতের পক্ষ থেকে এবং যেখানে অন্য শরিক দল উপস্থিত ছিল সেখানে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখান থেকে আমিরুল জামাত ক্লিয়ার করেছেন। সেখান থেকে যদিও কোন দল কয়টি পাবে প্রকাশ্য উনি বলেন নাই, কিন্তু সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকেই আমরা এখানে কাজ করব ইনশাল্লাহ। প্রার্থীদের যোগ্যতা এবং সততা এই দুটোকে সামনে রেখে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে, ইনশাআল্লাহ তারা দেশের জন্য যে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পেয়েছি সেই পরিবর্তনটা বজায় থাকবে এবং দেশ ভালোর দিকে এগিয়ে যাবে। নির্বাচনী মাঠ আমার পক্ষে আছে কিনা, শান্তি শৃঙ্খলা বা মানুষের মানসিকতা এসব দিক থেকে যেখানে গিয়েছি আমি মনে করি যে আমি বিরাগভাজন কেউ করেনি আমাকে, আমিও বিরাগভাজন হইনি। তাদের যদি সৎ যোগ্য প্রার্থীকে তারা ভোট দেয়, তাদের চাল চরিত্র অতীত পর্যালোচনা করে ভোট দেয়, মানুষের সাথে তাদের এই ভোট আসলে যে ব্যবহার আর তার আগে কেমন ব্যবহার থাকে এগুলো পর্যালোচনা আমার সাথে তুলনা করে যদি তারা ভোট দেয়, তাহলে আমি মনে করি যে আমার অঞ্চলে যেমন সুন্দর হবে এবং আমি মনে করি যে সারা দেশটাই একটা সুন্দর আবহে চলে আসবে।